হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি একটা নতুন জায়গা থেকে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি অ্যান্ড এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করে দিও। আর আজকে সবথেকে বড় স্পেশাল জিনিস যেটা হচ্ছে আজকে রাহুল আর আমার বোন আসবে এখানে আইবুড়ো ভাত খেতে। আজকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ওরা এই আইবুড়ো ভাতটা অর্গানাইজ করেছে। তো চলো আজকের দিনটা খুব মজাদার হতে চলেছে। আজকের দিনটাকে স্টার্ট করি। পল্লব এখন নিচে গেছে, ও একটু বাজার বেরোবে, কিছু একটা জিনিস আনার আছে, একটু স্পেশাল অ্যারেঞ্জমেন্টস তো করতে হবে বলো, নিজের বোনের বিয়ের আইবুড়ো ভাত বলে কথা। অ্যান্ড ভালো লাগছে। চলো আজকে কী কী রান্না হচ্ছে সবই দেখাবো। আর মানে কি বলবো, ভালো লাগছে, দ্যাটস ইট। এখন রান্না করতে যাব। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল, পরোটা অ্যান্ড তরকারি অ্যান্ড চা সব বানিয়ে দিয়েছিল। তো তারপরে খেয়ে দিয়ে এখন আমরা লেগে পড়বো রান্নার কাজে। চলো আবার দেখা হবে একটু পরে, ওরা আসুক। এই যে আমার মিস্টার বর নাকি বর। হ্যালো হ্যালো সবাই। কেমন লাগছে তোমার শালি আর শালির বর আসছে? শালি আর শালির বর আসছে, খুব ভালো লাগছে। আজকে প্রোগ্রাম আছে, আজকে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে, আইবুড়ো ভাত। এটা আছে মানে বাঙালি হিন্দু বাড়িতে আই থিঙ্ক সবার বাড়িতেই প্রোগ্রামটা হয় বিয়ের আগে। তো আমার শালি আর শালির হাজব্যান্ড, হবু হাজব্যান্ড, হ্যাঁ, তো তারা আজকে আসছে, আমরা খাওয়াবো তাদেরকে আইবুড়ো ভাত। খুব ভালো লাগছে, দেখা যাক কি হয়। হ্যাঁ দেখা যাক। আর অনেক কি আর হবে, এখনো জোগাড় যন্ত্র করা বাকি আছে। প্রায় 6 মাস পরে মুম্বাই থেকে বাড়ি এসেছি, হ্যাঁ তো সেটাতে আমি খুব এনজয় করছি। তো দেখা যাক। এই হচ্ছে আমার বর। হ্যাঁ আমাদের বাড়িতে রিনোভেশন চলছে কিছু কিছু, তো একটু সব কিছু ছড়ানো ছেটানো আছে। আমার রান্না হয়ে গেছে অলমোস্ট। আর আর কিছু কিছু জিনিস আনার আছে, প্রপস আমাদের, যেগুলো ওদেরকে সাজানোর জন্য আনা হবে। তো দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং কিছু দেখাই যাবে। ব্রেকফাস্টে ওদের জন্য লুচি আর মাটার পনির বানানো হয়েছে, মিষ্টি থাকবে, সবই থাকবে। আর তারপরে বাকি সব কিছু বানানো হবে। মানে আমি প্ল্যান করেছি 5 রকম ভাজা, 2-3 রকমের মাছ হবে, আর নর্মাল যেরকম পোস্ত ডাল তা এইসব হবে। কারণ আইবুড়ো ভাতে আমাদের মাছটা খাওয়ায়, কারণ ওটা শুভ, তো মাটন আর চিকেন ওটা অ্যাভয়েডই করি আমরা। তো ভালোই হবে ওদের। আর তেমনি ওদের এমনি খাওয়ার ক্যাপাসিটিও অত থাকবে না, শরীর ভালো নেই দুজনেরই। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো দেখো আগে আগে কি হয়। চলো টাটা, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে আবার কথা হবে। নাম লিয়া আর শয়তান হাজির, দুই মূর্তি চলে এসেছে। আসুন আসুন, হ্যালো, আপনাই ঘর সমঝো। मैं अपना ही समझता हूँ। আপনাই সমস্ত। লাল জামা নিয়ে কটায় ঘুম থেকে উঠলি রাহুল? আমি 7টায় উঠি। এটা কি জামাই জামাই ফিলিং আনছিস নাকি এগুলো এনে? কি রে, এটা রাখো তো বলো। জামাই ফিলিং আনা কি আছে, ও জামাই তো হবেই, তো ও জামাই। আচ্ছা তুমি কি হও ওর? আমি আর কি হবে, আমি সান্ডু। এই ওর জন্য একে নিতে নেই ব্লগে, আজে বাজে বকে, ব্যাস এসে নিয়ে চুল পাকানো শুরু করে দিয়েছে। কি করব, এই যে আমার বোন বেচারা, ওর অফিস চলছে, এই যে ল্যাপটপ নিয়ে এবার বসে যাবে। আমাদের ঘরের অবস্থা দেখো, সব একটা রুমে ওয়ার্ড্রোবের কাজ হচ্ছে, আর সব এই রুমে শিফট করে সেটানো সরানো আছে। হাত পা ধুবে তো দৌ, হাত পা ধোও, চ খেয়ে নে আগে। হ্যান্ড ওয়াশ আছে, সাবানও দিয়ে দিচ্ছি। হ্যাঁ কি খাবো? লুচি খেয়ে নিবি, চল লুচি বানিয়েছি। তুই ইয়েস। বানাতে পারিস? এমন মারবো না। পল্লব, where are you? কাজে লেগে পড়ো। এখন পল্লব এখন নিজের ছোট, কি বলে ওটাকে, সারু ভাই সান্ডু সারু ভাইয়ের সেবা করছে। পা ধুইয়ে দিলে নাকি তুমি ওর? হ্যাঁ চট দিছি দিও, চট। আচ্ছা চটটা বিছিয়ে দিলে, নাইস। যাও থালা বাটি রেডি করো, ওদেরকে খেতে দিয়ে দিই।
চলে আয়, বসে যা, এদিকে বসে যা, কোনটা আমার? এটা বস। তরকারি বেশি আছে, এটা তরকারি কম হবে। ওইটা দিয়ে দে তাহলে, ওকে দিয়ে দে। এই যে মিস্টার বর্বর, ছোট জামাই আমাদের, বসে যান। এই তো খাওয়া স্টার্টও করে দিয়েছে। বন্ধ কর না আওয়াজটা পুচু। এই যে আমার শাশু মমি। বাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা তোমার সিগনেচার। হ্যাঁ, এটা মা মটর পনিরটা দারুণ বানায়। সিগনেচার নেই আমাদের। আচ্ছা এটাই মাঝখান থেকে একটা ভাতের চপ বকতেই হবে। হ্যালো, চান করবে? বলো বলো। চলো ওরা খাক, পৌঁছে গেছি। তারপরে আমরা বাকি কাজটা করে নিই। পল্লব মালপত্রগুলো নিয়ে, হ্যাঁ খেয়ে চান করো। বাবা কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে। ঠিক আছে, এরা চলে এসছে, এখন খেয়ে নিক, আমরা রেডি হই ততক্ষণে, বাকি সব জিনিসপত্রগুলো নিয়ে চলে আসি আর করে নিই সব। ভালো লাগছে, এইবারে ভালো লাগছে খাবারটা। বাস। দারুণ হয়েছে। আর লুচি নিবি? ও বললো আসো তুমি, আমি করে দেবো। কি করছো তুমি ওখানে দাঁড়িয়ে? তোরা এখানে কি করছিস? আমি নিজের ডিউটি করছি, ডিউটি। ডিউটি? হ্যাঁ। শো ইওর ল্যাপটপ, এগুলো আই ডোন্ট ট্রাস্ট ইউ। এই যে একজন ডিউটি করছে আর একজন বসে আছে। এগুলো এখানে রাখলে কি আর ভালো আমাদের ব্লগ উঠবে? এখানে একটা কমেডি হচ্ছে। ওরে বাবা, তোরা কি কর, প্যাকেটে প্যাকেট ভরা হচ্ছে। আমরা গিফট পাওয়ার জন্য বসে আছি। তোরা গিফট পাওয়ার জন্য বসে আছিস, একজন গিফট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কি যে হচ্ছে বুঝতে পারছি না। এরকম করে দাও, এরকম করে। কেন দিচ্ছ সেটা তো বলো, আশীর্বাদ করো, বলো কিছু। হ্যাপি আই বড় বা। আরে এটা বলে না, বলে এটা আইবুড়ো ভাতের জন্য দিচ্ছি, তোর বিবাহিত জীবন সুখময় হোক, আমার আশীর্বাদ থাকলে, সব বলো। হ্যাঁ, একটু লেকচারটা দাও, শুনি কেমন লাগে। আই বড় ভাতের জন্য দিচ্ছি। আর একটা ভাত। তোর ঠিক আছে, তোর বিবাহিত জীবন সুখের হোক। বিহাবিত। বিবাহিত, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, জীবন অনেক বড় হোক, বড় অনেক সাকসেস পা, ঠিক আছে, অনেক প্রমোশন পা, অনেক অ্যাপ্রেজাল পা। এটা তো তুমি মনে দিকে চলে বিবাহিত। হ্যাঁ, তারপর বিবাহিত জীবন। জীবন ভালো প্রমোশন কেন হবে? বরই থাকবে, হুম। তারপর আর কিছু হবে না। তারপর নেক্সট কি বলবো, বড়ই থাকবে, হ্যাঁ। বড়ই থাকবে, রান্না বান্না করতে শেখ। রান্না বান্না করতেছে। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। নেক্সট নেক্সট এটা আমার। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো, এইটা তোর আইবড়া ভাতের জন্য দিলাম। এইদিকে এসে বল। হ্যাঁ, ও দেখাচ্ছি আমি কি দিয়েছে। এই দেখো এত বড় একটা ওড়না, যেটা আমার উল্টো করে রাখা আছে কেন আমি জানি না। এইটা ওড়না বিবাহিত জীবন তোর সুখের হোক, হবে হবে। ঠিক আছে, জীবন অনেক বড় হোক। তোমার আশীর্বাদ সব বলিস না আমি তো বলছি। আর এটা হচ্ছে ওর কুর্তিটা। কালারটা ওরকম। প্যান্টটাও সেম কালারেরই। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ওয়াও, দারুণ। আরে রাহুল পছন্দ হয়েছে? হ্যাঁ এটা নয় তোরটা। হ্যাঁ, আমার রাহুল পছন্দ হয়েছে, কি পছন্দ হয়েছে বুঝলি তো? নিজের বউটাকে পছন্দ হয়েছে কিনা সেটাও বলে দিল। হ্যাঁ, এই যে আমার এই যে এটা হচ্ছে পাঞ্জাবিটা মধুবনী আর্ট করা আছে। হ্যাঁ দেখা। এই দেখো আমি হল দিচ্ছি একটা। আর তোর হলের যা করেছিস তুই। দেখো এই দেখো এখানে একজন বাসি না রে, কি আচ্ছা পালকি নিয়ে যাচ্ছে মনে হয়। এই হাফ পালকিটা এটার ভেতরে আছে। দেখো মাছ আছে, একটা ময়ূর আছে, এনাফ বাজে বকে নিয়েছিস। এই যে এখানে বউ আছে, এই যে বউ। রাহুল মার খাবি কিন্তু। পালকি নিয়ে কেমন লাগছে আই বড় ভাত খেতে এসে? খুব ভালো লাগছে, কিন্তু ডিউটি করতে হচ্ছে, তো ছুটি থাকলে তুই ভালো বিয়ের হতো। দিনও বসে যাস একবার ল্যাপটপে। মনে হচ্ছে বিয়ের দিনকে ডিউটি হ্যাঁ, তোর করতে হবে। বিয়ের দিনে তোর বিয়েতে যখন কি অবস্থা বসবি হয়েছে পুজোতে, এখন? বাঁ দিকে ল্যাপটপটা রাখবি, রাখবো। ডান দিকে হস্ত বন্ধন হবে। ডান দিকে তো পুরোহিত মশাই মন্ত্র বলবে, বাঁ দিকে হ্যাঁ, না, বাঁ দিকে ল্যাপটপে টাইপ করবে, ডান দিকে হস্তবন্ধন বসে থাকবে। বাঁ দিকে কনফারেন্স কল, ডান দিকে পুরোহিত। এটা পড়বো আজকে। হ্যাঁ এটা পড়বি এটা পর। তুই পড়বি আর আমি এটা পড়বো, ওকে, তাহলেই হয়ে যাবে। সুন্দর লাগবে দেখতে, ম্যাচিং ম্যাচিং। Nice. কোনো ম্যাচিং নেই। ম্যাচিং নেই, তাও ম্যাচিং করে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, পর্দাগুলো একটু সরিয়ে দাও তো। একটু আলো আসুক। মালিগঞ্জ এক্সপ্রেস থেকে ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর এদিকে এরাও রেডি হচ্ছে। এই যে ম্যাডাম জি সাজছেন,
আর এদিকে ম্যাডামজির বর এদিকে রেডি হয়ে গেছে। রাহুল, আপনি কিছু বলবেন? না, আমার খুব সর্দি লাগছে। সর্দি লাগছে, তার জন্য ওষুধ খান। ওষুধ খেয়ে এসেছি। এরা দুজন রেডি হয়ে গেছে। তো আমাদের ইচ্ছে ছিল আমাদের গিফটেড ড্রেসগুলোই পরে ওরা খেতে বসবে, তো সেটাই করা হচ্ছে। এখন আরেকজন গেছে স্নান করতে, ও এলে তারপরে আমরা বাকি অনুষ্ঠানটা শুরু করব। ফাইনালি আমাদের সেট আপ তৈরি হয়ে গেছে। এই যে এরা রেডি হয়ে গেছে, এখানে থালা সাজানো চলছে। তো এখন খেতে দাও না এদিকে? না, কমলা চান করছে। ইয়ে দইটা বার করো। সাজিয়ে দিলাম, মাছটা দিচ্ছে, দুইটা দিয়ে কালচে কালচে কেন আসছে রে সব? আলো তালাগুলো কোথায় আছে বলো তো? কোথায় খোলা আছে, কোথায় খুঁজবো এখন? খুঁজে পাওয়া যাবে না। আছে ভাই, দেবেন। সামনে সামনে আছে না? দেবেন ভিতরে আছে না? হ্যাঁ। করছেন আপনি? এই যে খাবার রেডি করছি আপনাদের। এই যে দুইটা দেখে কি মনে হচ্ছে? পল্লবদা তুমি হ্যাঁ, এনো। এইটা লাগিয়ে দিই নাকি? তো সাতটা আমাদের সেটআপ রেডি হয়ে গেছে, এখন এদেরকে আশীর্বাদ করা হবে। চলো স্টার্ট, ওকে পরিয়ে দাও মালাগুলো। ঠিক আছে? আমাকে সাইকেল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কি বললে, কি বললে? সাইকেল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবে। সাইকেল চিহ্ন? তোর তো মধুবনী প্রিন্ট। বাবাকে দাও আগে, বাবা করবে না। আশীর্বাদ সেশন চলছে। না, এবার সাতটা বাজাও। বাজাও, শাককে বাজাচ্ছে। দাঁড়া, আমি আশীর্বাদটা করে দিই। সাতটা ওইখানে শাকটা বাজাও, পল্লব পারে তো। করুক করুক। প্রদীপটা ঘুরিয়ে দাও। এই যে আমাদের শাক বাজাচ্ছে। সো কেমন লাগছে আপনাদের? বহুত বঢ়িয়া। দারুণ দারুণ। হ্যাঁ, খুব হাসি। একটু বলো নতুন জিনিস। এদিকে তাকাও একবার। চলো মাকে শাকটা দাও, আমি করি, তারপর তুমি করো নাকি? তুমি আগে করো না। দে আমাকে, দে আমাকে, দে দুটো। বর গেছে এবারে। তিনবার ঠাকাও। পল্লবদা শুধু ক্যামেরার জন্য করছে। কর কর। ওইটাও দেখাতো না। আস্তে। হ্যাঁ, প্রদীপটা শুধু তোলো, প্রদীপটা। হ্যাঁ। ব্যাস। দীর্ঘ জীবন সুখের হোক। জীবনে একজনও বড় হোক। সুখের হয়। আশীর্বাদ করতে হবে। মাথাগুলো ঠান্ডা হয়। আমাকে, আমার উপরে একটু দয়া করবি, যাতে আমি ভালো করে আরামসে রেস্ট নিতে পারি, তোরা খেটে খেতে পারবি। চলে যেতে পারিস। হ্যাঁ, হয়ে গেছে। ফুলগুলো ছুরি একটু। আমরা করছিস রে, ঝড় মারবে পর। ভালো করে থাকবি, মাথাটা একটু ঠান্ডা রাখবি, আমাকে ভালো ভালো গিফট দিবি, আমার সেবা করবি। ব্যাস ব্যাস, আর ঘোরাস না, আরো ডিমান্ড হয়ে গেছে? আয় পাটা দে। নে, চটি পরে আছে যদিও, তাও কর। এদিকে আয় আরো। হ্যাঁ, হয়ে গেছে। বলছি আমার সেবা করবি। এর মাথায় বুঝবো।
করে নিতাম। ওই আশীর্বাদ করার পরে ওইটা কি প্রায় এখন ইয়ে নাকি? এখন তুমি বলবে যে তোমাদের জীবন সুখে শান্তিতে চলুক, এটাই বলবে। হ্যাঁ ঈশ্বরের কাছে ওটা তো চলছে, সুখে শান্তিতেই চলছে, ঈশ্বরের কাছে চলেই প্রার্থনা যাবে। করি যে তোমরা সুখে শান্তিতে দাম্পত্য জীবন যাপন করো। দাম্পত্য জীবন যেন বাবা দেখে পড়া ডায়লগটা দিল কত ভালো। কি আবার না। বলো, রিপিট। না দাম্পত্য এই জীবন সময় ঠিক আছে, এটাই আমাদের মনে তরফ দরকার। থেকে তোমাদেরকে এটা আইবুড়ো ভাতের স্পেশাল ইয়ে মাথায় তুলবি, হ্যাঁ ভালো করে সুখে শান্তিতে সংসার করো। হ্যাঁ, আর কিছু বলার সবাইকে নেই। নিয়ে। সবাইকে নিয়ে দানপত্য জীবন সুখের হোক। দানপত্য নয় রে। দাম্পত্য, হ্যাঁ দাম্পত্য। ঠিক আছে, চলো, অনেকক্ষণ হয়ে গেছে, এবার খিদে পেয়ে গেছে, এবার খেয়ে নেবো। চলো। চামচ না, চামচ ঢুকছে না, ছোট চামচ আছে একটা। অত খুঁজার টাইম নেই। Shit, ওকে বেশি হয়ে গেল। কিন্তু ডাব্বাটাই খেয়ে নেয়। ছোটবেলায় একটা গোটা 250 গ্রামের ডাব্বা খেয়ে নিয়েছিলাম। আচ্ছা এটা বুঝতে পারছি যে সরষে থেকে বুঝতে পারছি যে হ্যাঁ কি খাওয়া হয়ে গেছে। এগুলো অত করার কি আছে? মেখে নিয়েছি, তুমি মা। চলো জয়। আমার ফোনটা আবার কোথায় চলে গেল রে? বলো তো কেমন লাগছে তোমার? আই বড় ভাত, বাঙালির এক মনোরম অনুষ্ঠান। বাঙালির এক মনোরম অনুষ্ঠান। নুন, এই আস্তে আস্তে এটা নুন খুলছে। নুনটা দিয়ে দাও। আই বড় ভাত। তুই কি কি খাবি না তুলে দেখবি, হ্যাঁ? যা যা খাবি না। দেখো আমি এটা খাবো না, পেটি এটা মাছ খা। পুরোটা খাবো, সব কিছু খাবো। ঠিক আছে, তুই পেটি খাবি না? পেটি মাছটা খা, আমি তোকে ভাজা পেটি মাছ দিচ্ছি। ঝোলটা খা, ডাল, পেটি মাছটা খা। পাতুরি খাবো, মাছ তো খাবো। হজম না হলে কোল্ড ড্রিঙ্ক দিয়ে দেবো। কোল্ড ড্রিঙ্কস একটু বের করে রাখবো, একটু গরম করে খাবো। গরম করে খাবি? মানে বেশি ঠান্ডা খাবো না, একটু নর্মাল ঠান্ডা। ও কি নুন না দিলে তো মিস, কেমন হলো আজকের লাঞ্চ? খুব ভালো, খুব এনজয় করলাম, খুব ভালো খেলাম, দারুণ রান্না হয়েছিল। কি কি মেনুতে ছিল সেটা বলে দে। অনেক লম্বা মেনু, বলে উঠতে আমি পারবো না বাবা, বহুত কিছু ছিল। ওটা তোমরা ভিডিওতে আর ফটোতে দেখে নিও। অল থ্যাঙ্কস টু আমার শ্বশুর মশাই, সব বাজার করেছে। মশাই, শাশুড়ি, বর, তারপরে শাশুড়ি মা রান্নাও করেছে কিছুটা, আমিও করেছি। এখানে এখন আমাদের কোল্ড ড্রিঙ্কস পর্ব চলছে। রান্নাটা কেমন হয়েছিল বলো? সুন্দর রান্না হয়েছে। তুমি? দারুণ, অসাধারণ। থ্যাঙ্কস। আরেকজন কই? আরেকজনের কাছে যাই। এই যে শ্বশুরজি, মিস্টার শ্বশুরজি, এটা হচ্ছে ব্লগ, এটা হচ্ছে ব্লগ। রান্না কেমন হয়েছিল? রিভিউ নিতে এসছি আমি, রিভিউ। খুব রান্না সুন্দর। কেমন হয়েছিল? রান্না খুব ভালো হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, টেস্টি। হ্যাঁ হ্যাঁ এবং সবচেয়ে ভালো হয়েছে মাছের ঝোলটা। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কোল্ড ড্রিঙ্ক বাবাকে দাও। আমার কই? আমাদের মিস্টার পল্লব আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ফেরত বাড়ি। এই যে হনুমানগুলোকে ড্রপ করতে, ফুলের গন্ধ শুকছে। কিরে কেমন লাগছে? কেমন লাগছে? সাংঘাতিক। তোকে দেখাই যাচ্ছে না। আমি কালো না, ওই জন্য আমাকে দেখা যাচ্ছে। কি বলছিস? আমি কালো না, তাই আমাকে দেখা যাচ্ছে। নিয়ে কেমন লাগলো বল? খাওয়া দাওয়া কেমন হলো? অসাধারণ, বেশি খাওয়া হয়ে গেছে। খুব ভালো। এবার কাল অব্দি খিদে পাবে না। হ্যাঁ, আরো মাছ আছে, খাবি আরো রাত্রেবেলা? না তো কিছু খাবো না। এই আমার বাবার হসপিটাল। তোর বাবার হসপিটাল? বাহ আমার নামের জন্য, রাহুল ফাউন্ডেশন। বাহ।
তো এই হচ্ছে আমাদের আইবুড়ো ভাত পালা আজকে পানাগড়ের কমপ্লিট হলো। এরপরে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে আমি আর পল্লব আবার বেরোবো, কাজ আছে। সো টাটা।